এই ভিডিওটা শুনেন, খুব মূল্যবান আলোচনা করেছেন ইনি। আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আরেক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যিই সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে স্যালিউট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবেন। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না, জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে? আমরা দোয়া করি শুভ বুদ্ধির উদয় হোক। হ্যাঁ, মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস। এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে, সুন্দর করে বুঝায় কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জোরে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়ে পড়ে নাই। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দিবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছেন? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব। সব এখানে বলা সম্ভব না। নাম্বার 1, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টান দিব। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে, এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান ভাঙচুর, মারধর এগুলাও করে, আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। যদি আমরা সেই সুযোগ পাই
তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব, কারণ তারাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতেও মর্যাদার কাজ তুলে দিব ইনশাআল্লাহ। তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে। আজকে মাথা নিচু করে চলতে হয়, সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ।